আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মেলা দিন পর মনে হইলো যে একটা গুড্ডি বানাই, তাই নিয়ে এলাম বাঁশ আর হাতে করাত। করাত নিয়ে এগুলা ছোটো ছোটো করে টুকরা করা লাগবো। টুকরা করার পর এগুলা ছোটো ছোটো করে বাতি করা লাগবো। বাতিটা যেন সুন্দর হয় সেই জন্য আগে ছোটো ছোটো করে টুকরা করে নিতেছি। পরে কিন্তু ঝামেলা হইব, এই জন্য আগেই করে ছোটো ছোটো করে টুকরা করে রাখতেছি। টুকরা করে না রাখলে আবার আর এক ঝামেলা। তো তারপরে সুন্দর করে ছোটো ছোটো করে চিকন চিকন করে চাষা লাগবো। বেশি মোটা হলে কিন্তু আবার আকাশে উড়বো না, সে চিন্তা ভাবনা করে বাতি চাষা লাগবো। আর এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে, যেন কোনো দিকে চিকন বা মোটা এরকম না হয়। এই যে সুন্দর একটা সিস্টেম করছে, এই দেখেন সবগুলো চাইছা ফেলাইছি, কারণ এগুলো আবার মনে করেন না যে কেবলই চাইছিলাম, এগুলো আগে থেকে চাইছা দিয়েছিলাম। তারপরে একটু রৌদ্র শুকান লাগবো, রৌদ্র শুকাইলে হালকা না হইলে কিন্তু আবার বাতাসে উঠবো না। এই যে যেগুলা রৌদ্র শুকাবার দিয়েছিলাম এটাও দেখি মোটামুটি ভালোই পরিমাণে শুকাইছে আর কি। তো এখন মোটামুটি বানানোর জন্য রেডি হইব। এখন বইয়ের কাছ থেকে একটু শীতানো লাগবো। এই যে কাটিং সুতা ছাড়া কিন্তু আবার হইব না, ঠিক আছে? কাটিং সুতা এটা লাগবে বান্ধার জন্য। সুন্দর করে না বানলে কিন্তু হইব না, বান্ধা লাগবে খুব টাইট করে, যেন আবার আকাশ উড়াখানি খুলে মেলা না যায়। এই জন্য খুব চিন্তা ভাবনা করে বান্ধা লাগবো। কাটিং সুতা বানলে কি জিনিসটা খুব শক্ত হয়। বেশি বক বক না করলাম, দেখেন আস্তে আস্তে কি করি। মূলত হইলো একটা চারখানি বাক্সের আকারের মতো বানানো লাগবে আর কি। মানে বাক্সটা যেরকম হয় চারখানি, সেম টু সেম ওইরকম চারখানি বানানো লাগবে, এই আর কি। জিনিসটাকে মনোযোগ সহকারে মানতেছি, মনোযোগ সহকারে না মানলে আবার দেখা গেছে এই কম বেশি হইতে পারে, এর কারণে মনোযোগ সহকারে মানতেছি। আর ক্যামেরার পিছনে কিন্তু আমার বসে আছে আমার কোনো ধরো বউ, সে কিন্তু সুন্দর করে ভিডিও করে। মোটামুটি ক্যামেরার হাত ভালোই আছে। আমি যত ভিডিও টিডিও যা করি সব কিছু আমার আমার বউরে দিয়ে করাই। দেখতে দেখতে কিন্তু একটা বাক্সের মতো একটা আকার ধারার মতো চলে এসে প্রায়। এই দেখেন চারখানি একটা বাক্সের মতো হয়ে গেছে। এখন হইলো জিনিসটার হইলো খুব সুন্দর করে মাইপা মাইপা খোপগুলা বানানো লাগবো। ছোট বড় যেন না হয়, এই জন্য আমি সুন্দর করে মাইপা মাইপা নিছি। আপনারাও কিন্তু মাইপা মাইপা নেবেন। এই প্রসেসে চার চারপাশ দিকেই জিনিসটা লাগানো লাগবে। এই দেখেন চারপাশ থেকে ভিতর দিয়ে সব দিক থেকেই মোটামুটি এটা সুন্দর করে এটা ইয়া করা লাগবে। আগে কিন্তু নেরবার করতে লাগছিল, এখন কিন্তু নেরবার করতেছে না। আর এটা কিন্তু সুন্দর করে কাটিং সুতোটা সুন্দর করে চারপাশ থেকে টানা দিয়ে নেওয়া লাগবে। এই দেখেন সুন্দর করে কিন্তু আমি টানা দিয়ে নিছি। টানাটানির কাম শেষ হলে এরপর লাগবে হলো র্যাপিং পেপার, কেসি, কস্টিপ, এগুলা দিয়ে হইলো বাক্স আকারে বানান লাগবো। ছোটো ছোটো করে যে একটা করে খুব বানান লাগবো চারপাশে। এই যে সুন্দর করে মাপ দিয়ে কাইটে নিতেছি কেসি দিয়ে। এই যে এবার হলো চারপাশ থেকে এটারে ছাওয়া লাগবো আর কি। চাইলে পারে একটা ছোট ছোট খোপের মতো হইব। এই দেখেন একটা খোপ হয়ে গেছে, এরকম করে টোটাল হইলো 9টা খোপ হইব। 9টা খোপ যদি না হয় তাহলে কিন্তু আবার উড়বো না। কোনো খোপ যদি বাদ থাকে তাহলে কিন্তু আর উড়বো না। এই যে এই পাশে দেখেন আস্তে আস্তে অনেক সবগুলো দেখাইতেছি না, একটু করে টাইম লাগতেছে, এই জন্য হলো আস্তে আস্তে দেখাইতেছি। এই দেখেন খুব কিন্তু আমার কিন্তু মোটামুটি অনেকগুলো হয়েছে। এখন ফাইনাল লুক দেখেন, 9টা খুবই কিন্তু কমপ্লিট। এটা কিন্তু অনেক টাইম লাগছে, কিন্তু আপনাদের এত টাইমে দেখাইলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে এর লিগা। এরপর কিন্তু এই যে কটসুতা দিয়া উপর থেকে একটা সুন্দর করে টানা দেওয়া লাগতেছে, এটা বাগডোর দেওয়ার জন্য আর কি। বাগডোর দেওয়ার জন্য টান পড়বো বেশি, এই জন্য কটসুতা দিয়ে সুন্দর করে বাগডোর দেওয়ার জন্য টানা দা নিলাম, যেন টান খেয়ে আর কোনো দিক থেকে বেঁকা না হয়। মোটামুটি টানা দেওয়া হয়েছিল মোটামুটি সব দিক থেকেই, তারপরেও একটু কটসুতাটা দিয়ে নিলাম জানি এটার উপর বেশি প্রেশার না পড়ে। আবার চিকন চিকন তো সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। এই জন্য আবার সুন্দর করে টানা দিয়ে দেওয়া, চারপাশ থেকে আবার একটা সুন্দর করে একটা টান দিয়ে টানা দিয়ে নিতেছি। টানাটা শেষ হইলেই মোটামুটি আমার গুড্ডি রেডি। আর এই গুড্ডির নাম অনেকেই জানে অনেকে জানে না, গুড্ডির নাম কিন্তু বাই ফুল গুড্ডি, ঠিক আছে? এই যে দেখেন ফাইনালকে চলে আসছে, আমার মনের মধ্যে মোটামুটি একটা খুশি চলে আসছে যে এত কষ্টের পরে জিনিসটা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ।